পূর্ব মেদিনীপুরের কাথি 3 নম্বর ব্লকের দুর্মুঠ গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, অথচ সেই পঞ্চায়েতে নিজেদের দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। পরিস্থিতি গড়ায় হাতাহাতি ও ধস্তাধস্তিতে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মারিজদা থানার পুলিশ। পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন বিজেপি সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে দুর্মুঠ পঞ্চায়েত অফিস থেকে দইসাই ভাগাড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা। বর্ষায় এই কাঁচা রাস্তা বিপজ্জনক হয়ে ওঠে। মহরমের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও পরে ইটভাটার ছাই ফেলে সাময়িক সমাধানের চেষ্টা করেন প্রধান। পাশাপাশি পঞ্চায়েত অফিসে আগত সাধারণ মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বাইরে বসিয়ে রাখার অভিযোগও উঠে আসে তার বিরুদ্ধে। পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা 3.5 লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে। এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি। আমার বুথে প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে, বিভিন্ন রকমের স্কিমের কাজ, বিভিন্ন রকমের ত্রাণের কাজ, এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাটি, মারধর, ঝগড়াঝাটি এইরকম হয়েছে। তো দইসাই ভীমমোড় বাড়িটু দইসাই ভাগাড়ের রাস্তাটি, সেটা পথশ্রী 3-তে আমি দিয়েছিলাম। এটা টেন্ডার হয়ে যাওয়ার পরেও কোনো কারণে কাজটি হয়নি। তার খবর তো ব্লক এবং পঞ্চায়েত কোথা থেকে আমি পাইনি। তো যে কারণে এলাকাবাসীর মনে একটা উষ্মা ছিল বা ক্ষোভ বিক্ষোভ ছিল। রাস্তাটি খানাখন্দ ভরে গেছে এবং রাস্তাটিতে যানবাহন তো দূরস্থ, মানুষের চলাচলেরও একদম অনুপযোগী হয়ে গেছে।